আচ্ছা, বলেন কি আসবেন এখন? কার সাহস আছে? স্যার আমি আসতে যাচ্ছিলাম। হ্যাঁ, চলে আসেন। স্যার দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, আগেরবার যেহেতু যে ওই ইমেজটা দেখালো, আমি হচ্ছে বেড়ার এই ব্যাকগ্রাউন্ড বানানো এটা একটু দেখাই। ওকে, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিয়েছি। তো নেয়ার পরে আমরা হচ্ছে নতুন একটা লেয়ার নিয়ে নিব। নেয়ার পর আমরা সিলেকশন টুলস থেকে একটা সিলেকশন তৈরি করব। করার পর এটা কালার অ্যাপ্লাই করব। এটা ডিসিলেক্ট করে আমরা হচ্ছে এটা একটু সাইজ ছোট বড় হয়েছে। ওকে, তো এখন আমরা এটা কয়েকটা কপি করে নিব অল্টার চেপে। সিলেক্ট, আবার সবগুলো সিলেক্ট করে আমরা হচ্ছে ক্যানভাসটা ফিল আপ করে নিব এইভাবে।
যাদের একটু প্রবলেম আছে এটা খেয়াল করেন, তাহলে আপনাদের কিন্তু শেখা হয়ে যাবে। মানে একই যদি বিষয় দুবার দেখতেছেন, আশা করি এভাবে বারবার কপি করে ক্যানভাসটা ফিল আপ করে নেব। ওকে, এখন আমরা সবগুলো সিলেক্ট করে এটা হচ্ছে একটু অ্যারেঞ্জ করে নিব। ডিস্ট্রিবিউট করতে হবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউট করা হবে। হ্যাঁ, স্পেস গুলো সেমই আছে, এই কারণে পরিবর্তন হয়নি। তো এখন আমরা হচ্ছে যে কোনো একটা লেয়ার কপি করে নিব, কন্ট্রোল জে করার পর লেয়ারটা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে নিব। নেওয়ার পর ডিসিলেক্ট করে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে আমরা এটা একটু ঘুরিয়ে নেব। সরি, শিফট চাপলে এটা হচ্ছে 90 ডিগ্রি পারফেক্টলি হয়ে যাবে। তো আমার লেয়ারটা নিচে আছে, এই লেয়ারটা আমি সবার উপরে উঠিয়ে নেব। এখন হচ্ছে এটা উপরে যে কোনো একটা জায়গায় প্লেস করে নিব। তারপরে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে শিফট চেপে এটা ক্যানভাসের সাইজ অনুযায়ী বাড়িয়ে নিব। এরপর এন্টার, কন্ট্রোল এখানে একটু বাড়তি আছে। তো এখন আমরা হচ্ছে এটা কপি কপি করে নিব, আর একটা অল্টার চেপে আরেকটা কপি করে নিব। এখন আমরা হচ্ছে বেড়ার যে বুননের মতো ওইটা করব। তো সেকেন্ডটা থেকে শুরু করি। এটা হচ্ছে লেয়ার কপি করে এটা সিলেক্ট করে নিতে হবে, তারপর উপরের এইটা কপি ডিলেট, তারপরে আবার একই রকম ভাবে একটা বাদে বাদে কন্ট্রোল টি এই লেয়ারটা ডিলেট, এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিব। আর একটু বড় করে নেওয়ার দরকার ছিল। এই ছোট করে নিয়েছেন, চোখ ব্যথা করবে সবার, তাকায় থাকতে। সমস্যা নেই, হ্যাঁ, আর একটু বড় করে নিব। শেষ করে দেখেন, নিয়ে ফেলতে সমস্যা নেই। ওকে, আপনি করতে থাকেন, আমরা একটু কথা বলি। যারা মানে সাহস করেন না যে স্ক্রিন দেখানোর জন্য, আপনারা নিজেদের মধ্যে সাহস আনার জন্য চেষ্টা করেন। কারণ আমরা যখন প্রজেক্ট গুলো শুরু করব, তখন কিন্তু সবাইকে কাজ করতে হবে প্র্যাকটিক্যালি, মানে স্ক্রিন শেয়ার করে, যেহেতু আমরা এখন ফিজিক্যালি করতে পারতেছি না। সো এইভাবে হচ্ছে স্ক্রিন শেয়ার করে আপনাদের বিভিন্ন প্রজেক্ট গুলো করতে হবে। তো যেহেতু আমাদের এখন টুল টুল দেখতেছি, তো টুলে অ্যাকচুয়ালি আমরা কি দেখবো, প্রজেক্টের এখানে তেমন কিছু নাই, সেই জন্য আপনাদেরকে দিয়ে করানোর মতো কিছু পাই না। তারপর একটা ক্লাস পর থেকে কিন্তু আমরা পাবো। তো সে সময় আপনাদেরকে সবাইকেই প্রস্তুত থাকতে হবে। ধরেন হচ্ছে 2 ঘন্টা আমরা ক্লাস নেব, আর 2 ঘন্টা হচ্ছে আপনাদেরকে জাস্ট আসতে হবে।
তো এরপরে কোন টাস্কটা নিয়ে দেখানো যায় যদি যে বলতেন তাহলে একটু বের হতো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আপনার ব্রাশ টুলের ক্লাস আছে আগামীকাল থেকে। না না, মানে এই স্ক্রিন শেয়ারের ব্যাপারটা বলতেছি যে এরপরে কোন কাজটা করা যায় যেটা স্ক্রিন শেয়ার করে ও দেখাইতে পারি। আচ্ছা, আপনি তো যেটা হয়ে গেছে আপনি তাহলে ইয়াতে দেখাইতে পারেন, ধরেন হচ্ছে হচ্ছে কুইক সিলেকশন টুল বা সিলেকশন টুল এগুলো ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ইমেজ রিমুভ করে দেখাইতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইতে পারেন। আচ্ছা, যেহেতু আমরা এগুলো শিখছি, তার বেশি তার কিছু শিখিনি এখনো, তাই না? তো ওইটাই দেখাইবেন। কালকে অবশ্য আপনি হ্যাঁ, বলটা দেখাইছে একজনকে। না এখন হবে কি জানেন, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, এটা হচ্ছে আপনি যদি এইভাবে যেমন ধরেন এখানে আমরা আছি প্রায় 10-12 জন, আমরা টোটাল 20 জন, যদিও সবাই আসি না। তো 20 জন সবার সামনে যদি আপনি একটা কাজ করেন, সেই কাজটা কিন্তু আপনি কখনোই ভুলবেন না, এটা আপনার ভালোভাবে মনে হবে। আর এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে, এমনও হতে পারে কোনো এক সময় যে আপনি ট্রেনিং করাবেন, তো আপনার কিন্তু ওই প্র্যাকটিসটাও কিন্তু এখানে হয়ে যাবে। বুঝতে পারেন না, আমরা এখন এখানে ট্রেনিং করাচ্ছি, তো আমরা তো এক সময় আপনার শিখছি। তো জি স্যার। এটা স্যার স্যার এখানে হ্যাঁ, এখানে সিলেকশন করে রাইট বাটনে ক্লিক করে লেয়ার রাইট বাটন ক্লিক করে আপনি লেয়ারটাকে খুঁজবেন, অ্যাকচুয়ালি কোন লেয়ারটা আপনি কোন লেয়ারটার সাথে কাজ করবেন। তো এখানে যেহেতু অনেকগুলো লেয়ার আছে, তাই আপনি লেয়ার প্যানেলে গিয়ে খুঁজে পাবেন না, সেই জন্য আপনি এখানে যেহেতু সবগুলো আলাদা করে লেয়ার, তো কোনটা চাচ্ছেন ওটার উপর রাইট বাটন ক্লিক করে যদি সিলেক্ট, তাহলে লেয়ারের নামটা আপনি দেখতে পাবেন। প্রথমে যে নামটা দেখতে পাবেন ওইটাই মনে করবেন যে আপনার লেয়ার। ওখানে ক্লিক করে তারপরে পরে নামটা ওইটাকে লিখে কি আমি ডিলিট করব? ওইটা ডিলিট করার পর দেখেন ওই যে উনি যে কাজটা করতেছে, প্রথমে হচ্ছে নিচে যে গ্রিন যে লেয়ারটা আছে ওইটা সিলেক্ট করতেছে, সিলেক্ট করে ওইটাকে সিলেকশন তৈরি করতেছে। তৈরি করার পর ঠিক উপরে আরেকটা যে আপনার লেয়ার আছে, লাইক হচ্ছে ইউলোর মতো অনেকটা, তো ওই লেয়ারের মধ্যে ওই লাইনের মধ্যে আবার মাউস রেখে রাইট বাটন ক্লিক করে আবার ওই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট করতেছে। প্রথম যেটাকে সিলেক্ট করতেছে সেটা কিন্তু ডিলিট করতেছে না, করতেছে পরে যেটা সিলেক্ট করতেছে ওইটাকে ডিলিট করতেছে। বুঝতে পারছেন? জি, দেখেন হয় কিনা, না হলে যদি স্ক্রিন শেয়ার করা যায় তাহলে করেন, তাহলে আপনার শেখা হয়ে যাবে আসলে। এটা একটা ভেজালের কাজ, আপনার অনেকগুলো লেয়ার এগুলো মেনটেন করা একটু কষ্ট, বাট এটা করলে আপনার লেয়ার মেনটেন নিয়ে ঝামেলা হবে না। পরবর্তীতে যখন আপনি বড় বড় ডিজাইন গুলো করবেন, দেখবেন 50টা 100টা লেয়ার আছে, সেগুলো আপনি সহজেই খুঁজে পাবেন, মেনটেন করতে পারবেন। স্যার আমার ফটোশপটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, আপনি এক কাজ করেন তো, ওই যে কন্ট্রোল আর দিয়ে রুলারটা অন করেন তো। জি স্যার, করছি। আচ্ছা, রুলার উপর মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করেন। জি স্যার। দাঁড়ান দেখতেছি। ইঞ্চি আছে না, ওটা পিক্সেল করেন। জি স্যার, করে দিছি। দেখেন এখন মনে হয় একটু ফাস্ট হবে।
আগের মতো হচ্ছে না? হ্যাঁ, ল্যাগই হয়ে গেছে, সময় স্যার লাগতেছে। এইভাবে আমরা আর কি কি ডিজাইন করতে পারি, মানে এরকম করে? এরকম করে মানে স্যার এই ডিজাইনটা মানে এই কাজটা কি কি ডিজাইন করতে লাগতে পারে কাজে? আচ্ছা না, এইটা এইটা হচ্ছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে এটা উদ্দেশ্য যেটা অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য হচ্ছে আপনার লেয়ারের প্রতি আপনার হচ্ছে একটা কন্ট্রোলিং চলে আসবে এবং আপনার হচ্ছে যে সিলেকশন টুল এবং হচ্ছে এখানে কয়টা কাজ করতেছে যদি খেয়াল করেন, যে আপনার লেয়ার সিলেক্ট করতেছে, লেয়ার গুলো খুঁজে বের করতেছে, আবার লেয়ার কাটতেছে, কয়েকটা বিষয় কিন্তু আপনার প্র্যাকটিস হতেছে, তাই না? তো এই প্র্যাকটিসটার জন্যই অ্যাকচুয়ালি এই এই কাজটা। এটা দিয়ে যে আপনার কোনো খুব বেশি কাজে লাগবে বা মানে এই ডিজাইনটা আপনার কোনো কাজে লাগবে সেটা না, জাস্ট প্র্যাকটিসের জন্য এটা, বুঝতে পারছে? তো এই প্র্যাকটিসটা যদি আপনার হয়ে যায়, লেয়ারের কন্ট্রোলিংটা যদি চলে আসে, যেটা আপনার পরবর্তীতে যে আমরা কাজ করব বিভিন্ন লেয়ার নিয়ে, তখন কিন্তু আমাদের এটা আমরা ভালো কন্ট্রোলিং করতে পারবো আমরা। তো সেই জন্য এই প্র্যাকটিসটা এটা করবেন, কেউ মিস করবেন না, বাসায় যতই সময় লাগুক এটা করবেন। আচ্ছা যাক, আমরা স্যার, হ্যাঁ জি স্যার, আমার পিসিটা স্লো হয়ে গেছে, তো আমি এটা করেছিলাম একটা, এই যে বুঝতে এটা পারছি। তো এটা ওকে, জি বুঝতে পারছি, এই আপনার প্রথম লাইন করছেন ওইটা আমরা বুঝতে পারছি যে আপনি এটা জি করতে জি, পারবেন। এখন তাহলে ঠিক অন্য অন্য কেউ চাচ্ছেন? আপনাকে ধন্যবাদ আপনি সাহস আছে। করার জন্য। সো অন্য কেউ আছেন? জি স্যার, জি স্যার। কি করবেন করেন, শুরু স্যার করেন। আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ওকে, ব্যাকগ্রাউন্ড করেন। অনেকে নাই, চলে গেছে মনে হয়।